সুন্দর ভাজা ভাজা গন্ধ উঠেছে, কুলের একটা সুন্দর গন্ধ উঠেছে। বেশি তো ভাজা যাবে না, তাহলে কুলগুলো শক্ত হয়ে যাবে। তো একটা খুব সুন্দর গন্ধটা উঠেছে। এই গন্ধটা ওঠা পর্যন্ত একটু নাড়াচাড়া করতে হবে। আর গ্যাসের ফ্লেমটা একবারে ধাউ ধাউ করে বাড়িয়েও দেওয়া যাবে না, কমিয়ে আস্তে আস্তে নেড়ে নেড়ে নুন হলুদ দিয়ে এরকম করে ভেজে নিয়েছি। এরপর আমি পুরো 1 কিলো গুড় নিয়ে এসেছি। এই গুড়টা পুরো ওর মধ্যে দিতে হবে। এত টক 1 কিলো গুড় ছাড়া হবে না। গাছের কুল তো ওজন করিনি, মোটামুটি আন্দাজে একটা করে নিলাম। এটা 1 কিলো গুড় লাগবে। খুব প্রচণ্ড টক, আর এক একটা কুলের সাইজ কি বলবো, হ্যাঁ আপেলের ছোটো ছোটো আপেল মনে হবে দেখে, এত বড় বড় কুলের সাইজ। রোদে দিয়ে জলে ধুয়ে রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি, ডান্ডিগুলো সব বোটাগুলো ছাড়িয়ে নিয়েছি। হয়ে গেছে, বেশ সুন্দর গন্ধ উঠেছে, ভাজাটা কমপ্লিট। এবার আমি এতে গুড়টা দিয়ে দেবো। পুরো গুড়টা দিয়ে 15-20 মিনিটের মতো ফোটাবো। ফুটিয়ে ঠান্ডা হয়ে গেলে এই যে মশলাটা রেখেছি এটা এবার গুঁড়ো করে নেব, নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো।